প্রিয় চাকরি প্রত্যাশীগণ, কেমন আছেন সবাই? রিসেন্টলি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে রাজস্ব খাতভুক্ত পদে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2025 তারিখ। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই এসএসসি, এইচএসসি বা অনার্স ও মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে সব কিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই সার্কুলারটিতে সর্বমোট 16টি ক্যাটাগরির পদে লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি অফিস সহায়ক পদটি নিয়ে আলোচনা করব। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 16 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে চেয়ারম্যান। এটিও 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদেও আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে সার্ভেয়ার। সার্ভেয়ার পদটি মূলত 16তম গ্রেডের একটি পদ। এখানেও সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে বা জরিপে ডিপ্লোমা থাকতে হবে। এরকম আরও চাকরির সার্কুলার সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার দক্ষতা লাগবে এবং বাংলায় প্রতি মিনিটে গতি 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে গতি 20 লাগবে। এরপর নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর। এটি 16তম গ্রেডের একটি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে গতি 20 থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর নেওয়া হবে ক্যাশিয়ার। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই পদে আবেদন করতেও অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পরে নেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটিও 14তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপিতে বাংলায় সর্বনিম্ন গতি 45 এবং ইংরেজিতে গতি 70 হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে কানুন গ। এখানে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 4 বছর মেয়াদী সার্ভে বা জরিপ ডিপ্লোমা থাকতে হবে। এরপর নেওয়া হবে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি পদ। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক পাশ হতে হবে। এর সাথে লিপিতে বাংলায় সর্বনিম্ন 50 এবং ইংরেজিতে সর্বনিম্ন 80 গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 হতে হবে এবং কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর নেওয়া হবে এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিলে ন্যূনতম 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপর নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এখানে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর নেওয়া হবে সহকারী প্রোগ্রামার। এটি মূলত 9ম গ্রেডের একটি পদ। এখানে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে। এরপর নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটি মূলত 9ম গ্রেডের একটি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো এই পদগুলোতে আবেদন করার জন্য যাদের বয়স 1/2/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর, তারা প্রত্যেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হয়েছে 1-2-2025 ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ 2-3-2025 ইং তারিখ। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করার পর আপনার ফোনে SMS-এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি ধরা হয়েছে 1 এবং 5 নং পদের জন্য 200 টাকা, 6 থেকে 14 নং পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে 100 টাকা, 15 এবং 16 নং পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে 50 টাকা। এখানে অনগ্রসর নাগরিকদের জন্য প্রতিটি পদের জন্য 50 টাকা ফি ধরা হয়েছে। এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে আপনারা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।